এই যে আজকের এই গেজেট দুধে চুবিয়ে এবং সেই দুধ দিয়ে গোসল করে আমরা এখান থেকে আনুষ্ঠানিকভাবে কমিটি বিলুপ্ত করে এই আন্দোলন থেকে বিদায় নিতে চাচ্ছি। চাকরিতে আবেদনের বয়সীমা স্থায়ীভাবে বৃদ্ধি করার জন্য 2012 সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মূলত আন্দোলনটি শুরু হয় চাকরিতে প্রবেশের বয়সীমাটি স্থায়ীভাবে 35 করে দেওয়ার জন্য। আপনারা জানেন 2011 সালে যখন অবসরের বয়সীমা 2 বছর বৃদ্ধি করে 57 থেকে 59 বেশি করা হয়, তখন কিন্তু চাকরিতে প্রবেশের বয়সীমাটি বৃদ্ধি করা হয়নি। এমন অবস্থায় শিক্ষার্থীর উপলব্ধি করে যেহেতু মানুষের গড়াই বৃদ্ধি পেয়েছে, মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে এবং বহির্বিশ্বে যেখানে চাকরিতে প্রবেশের বয়সীমা ন্যূনতম 35 এবং কোনো কোনো ক্ষেত্রে উন্মুক্ত আছে, শুধু বাংলাদেশ এবং পাকিস্তানের প্রেক্ষাপটে চাকরিতে প্রবেশের বয়সীমাটি 30-এ সীমাবদ্ধ। এমন অবস্থায় শিক্ষার্থীরা উপলব্ধি করে চাকরিতে প্রবেশের বয়সীমাটি বৃদ্ধি করার জন্য রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছিলেন। আপনারা জানেন এই দীর্ঘ 12 বছরে নেতৃত্বের পরিবর্তনে হাঁটি হাঁটি পাপা করে আমি ব্যক্তি শরীফুল হাসান শুভ 51 জন সদস্য কমিটি করে 2023 সালের এই যে কমিটি 1 তারিখে আমরা এই আন্দোলন হাতে নেই। এই আন্দোলন চলাকালীন সময় আমরা সরকারকে বিভিন্ন সময় এই বয়স বৃদ্ধি করার জন্য সরকারকে আমরা চাপ দিয়ে যাই, রাজপথে আন্দোলন করি, সভা করি, সেমিনার করি। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। যত রকমের কার্যক্রম আছে আমরা শিক্ষার্থীরা করে যাই। এমন অবস্থায় আপনারা জানেন 2023 সালে আমরা শাহবাগে যখন শান্তিপূর্ণ অবস্থান নেই, এই দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে সরকার আমাদের এগেনস্টে 13 জনের নামে মিথ্যা মামলা দেওয়া হয়। আমরা সেই মামলায় 13 দিন জেল খেটেছি। এই যে মামলার জেল খাটার কপি, আমরা 13 জন শিক্ষার্থী জেল খেটেছি এবং জেল খাটার পরেও আমরা এই যৌক্তিক দাবি থেকে সরে দাঁড়াইনি। আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী 35 করে দেওয়ার জন্য সাবেক শিক্ষামন্ত্রী আপনারা জানেন তিনি একটি ডিও দিয়েছিলেন যে চাকরিতে প্রবেশের বয়সীমাটি স্থায়ীভাবে বৃদ্ধি করে দেওয়ার জন্য। সরকার বিষয়টি আমলে নিয়েছিলেন এবং মহান জাতীয় সংসদে 74 বার দাবিটি বাস্তবায়ন করার জন্য উপস্থাপিত হয়। বিগত সরকারের খামখেয়ালির জন্য এই দাবিটি আলুর মুখ দেখেনি, কিন্তু আমরা হেরে যাইনি, আমরা রাজপথে থেকেছি, লড়াই সংগ্রাম করেছি। এই আন্দোলন করতে গিয়ে শাহবাগ থানায় আমাকে অবরুদ্ধ করে রাখা হয়। মিডিয়ার বাইরা রাত 3টা-4টা পর্যন্ত আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করেছেন, আপনারা আমাদের সাথে শ্রম দিয়েছেন, পরিশ্রম করেছেন। তবু আপনাদের প্রতি আমি আজকের এই সংবাদ সম্মেলন থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই বর্তমান সরকার তারাও কিন্তু জনপ্রিয় রাজনৈতিক দলদের সুপারিশ, রাজপথ আন্দোলন ইত্যাদির উপর বেসিস করে সরকার একটি সুপারিশ কমিটি গঠন করে শিক্ষার্থীদের চাওয়া পাওয়ার একটি প্রতিফলন চাকরিতে প্রবেশের বয়সীমাটি 35 সুপারিশ করে উপদেষ্টা কমিটির কাছে প্রেরণ করা হয়। আমরা বিষয়টিকে সাধুবাদ জানিয়েছিলাম। আমরা মনে করেছিলাম যে দীর্ঘদিনের যে প্রত্যাশা সেটা শিক্ষার্থীদের লাঘব হতে যাচ্ছে। এমন অবস্থায় আপনারা জানেন যে সরকার এটি আবার পুনরালোচনা করে চাকরিতে প্রবেশের বয়সীমাটি স্থায়ীভাবে তারা 32 করে দেয়। সেই গেজেটটি গতকাল 18-11 তারিখে একটি গেজেট প্রজ্ঞাপনাগারে অধ্যাদেশাগারে তারা মিডিয়া অনলাইনে ছাড়েন। চাকরিতে প্রবেশের বয়সীমাটি বিগত সরকার কখনোই এই বয়সীমা বৃদ্ধির বিষয়টি বিভিন্ন সময় উদ্যোগ নিলেও সেটার বাস্তবায়ন বা আলুর মুখ দেখেনি। এমন অবস্থায় আমি মনে করি চাকরিতে প্রবেশের বয়সীমাটি যেহেতু সরকার তারা আমলে নিয়ে স্থায়ীভাবে 32 করে দিয়েছে, আজকের এই সংবাদ সম্মেলন থেকে বর্তমান সরকারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে আমি ব্যক্তি শরীফুল হাসান শুভ চাকরিতে প্রবেশের বয়সীমা 35 পত্র শিক্ষার্থী সমন্বয় পরিষদের আহ্বায়ক দীর্ঘদিনের দায়িত্ব পালন করেছি। আজকে এখানে আমি এই যে আজকের এই গেজেট দুধে চুবিয়ে এবং সেই দুধ দিয়ে গোসল করে আমি আজকের এই কমিটি এবং আজকে আমরা এখান থেকে আনুষ্ঠানিকভাবে কমিটি বিলুপ্ত করে এই আন্দোলন থেকে বিদায় নিতে চাচ্ছি। আমি আন্দোলন থেকে বলতে চাই একজন স্বাধীন নাগরিক হিসাবে, শিক্ষার্থী হিসাবে প্রত্যেকের তার নৈতিক চাওয়া পাওয়ার অধিকার রয়েছে। যদি কেউ মনে করে আমি আন্দোলন করেছি 32 আমার যৌক্তিক না বা তার ক্ষেত্রে মনে হতে পারে যে আমার 35-এর দরকার, কেউ চাইলে উন্মুক্ত বা 35 নিয়ে সামনের দিনগুলোতে তারা আন্দোলন লড়াই সংগ্রাম করবে, আমার শুভকামনা থাকবে।